আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। বসন্তের কোকিল নয়, কাকুর কণ্ঠস্বরে তোলপাড়। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছিল, মিলে গিয়েছে। 3 মাসের মাথায় রিপোর্ট সামনে আসছে সূত্র মারফত। কণ্ঠস্বরে তোলপাড় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট ইডির হাতে, এবং এবার আদালতে জমা দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে গ্রেফতারির পর দফায় দফায় বারংবার এসএসকেএম হাসপাতালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র চিকিৎসাধীন ছিলেন, এবং ইডি আধিকারিকরা বারবার গিয়ে ফিরে আসতে বাধ্য হতে হয়েছিল তাদের। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা নিতে পারেননি। তারপর অবশেষে যখন সফল হলেন, আর এবার যে খবর সামনে আসছে, যে ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছে তার সঙ্গে মিলে গিয়েছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস। মেঘা আমাদের প্রতিনিধি খবর নিয়ে ফোনে রয়েছেন, প্রথমেই জানবো মেঘা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত? 22 তারিখ 22 এপ্রিল হাইকোর্টে রিপোর্ট জমা দিতে পারেন ইডির আধিকারিকরা। হোয়াটসঅ্যাপ কল, মেসেজের ভয়েস রেকর্ডের সঙ্গে মিলে গেল সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর, এবং দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ কল, মেসেজের ভয়েস রেকর্ড যা আদতে কার তা বোঝার জন্য তদন্তকারীরা বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভয়েস স্যাম্পল টেস্ট, এবং তা করতেই বারংবার কালীঘাটের কাকুকে ভয়েস স্যাম্পল টেস্ট করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন, আটকে গিয়েছেন। আদালতের নির্দেশের পরেও পারেননি। তারপর দীর্ঘ চেষ্টার পর যখন সফল হওয়া গেল, আর এবার যে খবর পাওয়া যাচ্ছে, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট মিলে গিয়েছে। মেঘা আমাদের প্রতিনিধি জানাবেন আরো বিস্তারিত। মেঘা, দেখো, যেমনটা বলছিলাম, বহু প্রতীক্ষিত সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু তার সম্পূর্ণ ভয়েস স্যাম্পল রিপোর্ট ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসে পৌঁছলো, এবং এইটি সূত্র মারফত যেমনটাই জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কল এবং মেসেজের যে ভয়েস রেকর্ড তার সঙ্গে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল রিপোর্ট কিন্তু একেবারে সম্পূর্ণভাবে মিলে গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর এই যে রিপোর্ট, এই রিপোর্ট আগামী 22 তারিখ অর্থাৎ সোমবার দিন কলকাতা হাইকোর্টে জমা দিতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটা ইডি সূত্র মারফত খবর। অর্থাৎ 3.5 মাস পর কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্ট কিন্তু জমা দিতে চলেছেন কলকাতা হাইকোর্টে, এমনটা ইডি সূত্র মারফত খবর। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 3.5 মাস অর্থাৎ গত 3রা জানুয়ারি আমরা দেখেছিলাম মধ্যরাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগ থেকে সরাসরি একেবারে জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এবং বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের, এবং অবশেষে সেই সাফল্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। সেই রিপোর্ট দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে এসে ইতিমধ্যে পৌঁছেছে, এবং সেই রিপোর্টেই কিন্তু জানা যাচ্ছে যে কাকুর যে ভয়েস স্যাম্পল, সেই ভয়েস স্যাম্পল টেস্টের পর সেই যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর মিলে গিয়েছে। এবার খামপর্ণি ভাবে কিন্তু কলকাতা হাইকোর্টে জমা দিতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা, এবং অবশ্যই দেখার বিষয় কোন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে যার নির্দেশ অনুযায়ী এই কালীঘাটের কাকু এই কাজ করেছেন। এবং রাহুল বেরা যার নাম উঠে এসেছিল, রাহুল বেরার সঙ্গে কথোপকথন হয়েছিল টাকার বিষয় নিয়ে, যে কোন চাকরি প্রার্থীকে কত টাকার বিনিময়ে চাকরি দেওয়া হবে, এবং কোন প্রভাবশালী ব্যক্তির একেবারে হাত রয়েছে যার মদতে কালীঘাটের কাকু এই একেবারে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সিএনএ দর্শকদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব, যে ভয়েস স্যাম্পল টেস্ট যদি মিলে যায়, অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ওই মেসেজের ভয়েস রেকর্ড, হোয়াটসঅ্যাপ কলের রেকর্ড তা যদি মিলে যায়, কি ধরনের কথাবার্তা হয়েছিল যা হাতে এসেছিল তদন্তকারীদের, এবং যার সঙ্গে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলল, কি ধরনের কথাবার্তা? জানিয়ে রাখবো যে হোয়াটসঅ্যাপ যে কল সামনে এসেছিল বা মেসেজ সামনে এসেছিল, ভয়েস মেসেজ, সেই মেসেজে কিন্তু রাহুল বেরার নাম উঠে এসেছিল। রাহুল বেরার সঙ্গে কালীঘাটের কাকু তিনি কথা বলছেন চাকরির বিষয় নিয়ে, কত টাকার বিনিময়ে কোন চাকরি বা কোন পদে নিয়োগ করা হবে সেই বিষয় নিয়ে কথা হয়েছিল। তোমাকে জানিয়ে রাখবো, শুধুমাত্র প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে নয়, নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের, এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সরাসরি লিস্ট পৌঁছে যেত। কিন্তু কার মদতে লিস্ট পৌঁছে যেত চাকরির, এবং কোন প্রভাবশালী ব্যক্তি রয়েছে সেই প্রভাবশালী ব্যক্তিকে বাঁচানোর জন্য দিনের পর দিন কালীঘাটের কাকু তিনি গোটা বিষয়টি এড়িয়ে গেছেন। এবং কালীঘাটের কাকু একটা বড় কথা বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে, যে সাহেব, ওই সাহেবকে, সাহেবের গায়ে কেউ হাত দিতে পারবে না, অর্থাৎ সাহেবকে, সেই সাহেবের নামই কি সামনে আসতে চলেছে, এই বিষয়টিও কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা
খতিয়ে দেখছে এবং ইতিমধ্যে একাধিক প্রভাবশালী ব্যক্তির খোঁজও তদন্তকারী আধিকারিকরা করছেন, কারণ 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমরা দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর কিন্তু একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। এছাড়াও আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং নেতা মন্ত্রীর নাম এখনো পর্যন্ত উঠে এসেছে। আমরা বেশ কিছুদিন আগে দেখেছি চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা, সেখান থেকে তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আসবো আরো বিস্তারিত পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আপনাদের জানাই। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনার সঙ্গে মিলে গেল হোয়াটসঅ্যাপ কল, ভয়েস মেসেজ রেকর্ডের একই কণ্ঠস্বর, মিলে গেল সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। সূত্র এটা তদন্তের বিষয়, আদালতে বিষয়টি বিচারাধীন, নিয়ে কোনো মন্তব্য করব না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কোনো মন্তব্য করতে চাননি। দেখুন কি বলেছেন ক্যামেরার সামনে। কালীঘাটের কাকু তার যে কণ্ঠ পরীক্ষা হয়েছিল সেটা মিলে গেছে এবং সেটা আদালতের রিপোর্ট জমা দিচ্ছে, সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়, আদালতে বিষয়টি বিচারাধীন, ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো তার বাইরে মন্তব্য করব না। ওদের সময় কালীঘাটের কাকু তার যে কণ্ঠ পরীক্ষা হয়েছিল সেটা মিলে গেছে এবং সেটা আদালতের রিপোর্ট জমা দিচ্ছে, সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়, আদালতে বিষয়টি বিচারাধীন, ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো তার বাইরে মন্তব্য করব না। ওদের সময় মেঘা, এখান থেকে একটা বিষয় বারংবার ইডি আধিকারিকরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট, সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্ট অত্যন্ত জরুরি। মূলত কোন কোন তথ্য এই ভয়েস স্যাম্পেল টেস্ট মিলে গেলে এবার সামনে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে? একেবারে দেখো, সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করার পর এবং হোয়াটসঅ্যাপ কল সামনে আসার পর তদন্তকারী আধিকারিকরা একাধিকবার আদালতে দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য এবং খানিকটা বেগ পেতে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের। এবার যে রিপোর্ট সামনে উঠে এসছে সেই রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে যে কথোপকথন হয়েছিল, যেখানে রাহুল বেরার নাম উঠে এসেছিল। আগেই তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদও করেছেন এবং তার উঠে এসেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই রাহুল বেরার যে ফোন, সেই ফোন কিন্তু বাজেয়াপ্ত করেছিল তদন্তকারী আধিকারিকরা এবং সেই ফোন থেকেই কিন্তু কথোপকথন উঠে আসে। এছাড়াও সুজয় কৃষ্ণ ভদ্রের ফোনও বাজেয়াপ্ত করা হয় এবং দুটি ফোন নিয়েই কিন্তু তারা ভয়েস স্যাম্পল টেস্ট করেন এবং সেই কণ্ঠস্বর, দুটি ফোনের যে কণ্ঠস্বর, সেই ফোনের কণ্ঠস্বর যেরকম পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে, পাশাপাশি কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পল টেস্ট করা হয় সেই ভয়েস স্যাম্পল টেস্টও কিন্তু পাঠানো হয়েছিল ফরেন্সিক ল্যাবে। এবার দুটো বিষয় বৈজ্ঞানিকভাবে মিলিয়ে ইতিমধ্যে রিপোর্ট এসে পৌঁছেছে। তবে বেশ খানিকটা গোপনীয়তা বজায় রেখেছেন তদন্তকারী আধিকারিকরা, কিন্তু ইডি সূত্র মারফত যেমনটাই জানা যাচ্ছে যে কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়েছিল, যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তা কিন্তু মিলে গিয়েছে। এরপর তারা আদালতের দ্বারস্থ হবেন এবং পরবর্তী ক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির নাম কি সামনে উঠে আসছে সেই দিকে কিন্তু নজর থাকবে। একেবারেই মেঘা, 22 তারিখ রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি এক্ষেত্রে দাঁড়িয়ে ভয়েস স্যাম্পল টেস্টে যা যা উঠে আসলো সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদ তলব, পরবর্তী তদন্ত প্রক্রিয়া কোন পথে এগিয়ে নিতে চায় ইডি, কি খবর সূত্র মারফত? একেবারেই দেখো, প্রথমত গোপনীয়তা ভাবে কামবন্দি ভাবে তারা আদালতে পেশ করবেন এই রিপোর্ট এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রথম কোন তালিকা তাদের কাছে উঠে আসছে, সন্দেহভাজন হিসেবে কোন কোন ব্যক্তির নাম উঠে আসছে এবং প্রভাবশালী ব্যক্তি যার খোঁজ করছেন তদন্তকারী আধিকারিকরা গত 2 বছর ধরে, সেই প্রভাবশালী ব্যক্তির কি নাম উঠে আসছে সেই বিষয়টি প্রথমত আদালতের সামনে তুলে ধরবেন তদন্তকারী আধিকারিকরা। আদালতের কি নির্দেশ হয় বা আদালতের তরফ থেকে কি রায়দান হয় সেই দিকেই নজর রেখেছেন তদন্তকারী আধিকারিকরা। তারপরে তারা তাদের তদন্তের স্বার্থে যে গতিবিধি, সেই গতিবিধি তারা পালন করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী সিপিআইএম রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশবাবু স্বাগত। বিকাশবাবু, সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টের জন্য বারংবার বাধাপ্রাপ্ত হতে হয়েছিল, বেগ পেতে হয়েছিল ইডিকে, আর সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে ভয়েস স্যাম্পল টেস্টের সঙ্গে সেই মেসেজ রেকর্ড, হোয়াটসঅ্যাপ কল তা মিলে গিয়েছে। বিকাশবাবু, হ্যাঁ, এটা একটা ভালো পিস অফ এভিডেন্স। সেই এভিডেন্সে কাজে লাগিয়ে এখন যদি তদন্তকারী সংস্থা যাদের যাদের নাম পাওয়া গেছে তাদের প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, তাহলে আরো তথ্য বেরোবে। আমি বলছি তো প্রথম থেকে যে এত বড় একটা দুর্নীতি ইতিপূর্বে ভারতবর্ষে কেউ দেখেনি। সুতরাং এই তথ্যগুলো যত আসছে তদন্তের মধ্য দিয়ে, তার মধ্য দিয়েই আরো যারা যুক্ত তাদের নাম আসছে, তাদেরও হেফাজতে নিতে হবে।
হেফাজতে নেবে কি নেবে না এটা নির্ভর করছে এখন সিবিআই ইডির ওপরে।